নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। মুখ্যমন্ত্রী নাটক করছেন। এর আগে নির্ভয়া কাণ্ডেও অপরাধীদের ফাঁসি হয়েছে, ধনঞ্জয়েরও ফাঁসি হয়েছে। ফাঁসির আইন তো দেশে আছেই। ঘটনার মোড় ঘোরাতে চাইছেন মুখ্যমন্ত্রী। সোদপুরে নির্যাতিতার বাড়িতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সফলতা ব্যর্থতার বিচার করার জন্য এখানে আসেনি। প্রথম কথা হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী এই বাড়িতে এসে বলে গেছিল তার বাবা মাকে চিন্তা করে না, দরকার হলে সিবিআই দেবো। তো সেই সিবিআই তদন্ত করছে, অসুবিধা কি আছে? বাংলার মুখ্যমন্ত্রী যদি মনে করে সিবিআই তদন্ত কোথাও কম হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, কোথাও বিপদে যাচ্ছে, তো রাজ্য সরকারের দায়িত্ব তার সিআইডি দিয়ে, তার পুলিশ দিয়ে আরো বেশি তথ্য, আরো বেশি অপরাধীদের নাম তারা যেগুলো সংগ্রহ করতে পেরেছে সেগুলো সিবিআই তুলে দেওয়া। তারা সিবিআই তুলে দিচ্ছে না, কারণ তার তো কোনো বাধা নেই। তারা কোর্টে দিচ্ছে না, কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে, তারা কোর্টেই বা দিচ্ছে না কেন? বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে সিবিআই সিবিআই সিবিআই, কিছু করতে পারছে না। এটা নিয়ে রাজনীতি পারে। সিবিআই কে টার্গেট করে নিজের দায় দায়িত্ব থেকে মুক্ত হতে চাইছে সিবিআই। এখন মমতা ব্যানার্জির কাছে নিজেরকে রক্ষা করার একটা হাতিয়ারে রূপান্তরিত হচ্ছে। সিবিআই কে টার্গেট করে মমতা ব্যানার্জি নিজের যে দায়িত্ব সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে চাইছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, সিবিআই কে যদি সিবিআই কোনো জায়গায় কোনো গাফিলতি হয়, পশ্চিমবঙ্গের পুলিশ তো হাইকোর্টেও যাচ্ছে, সুপ্রিম কোর্টেও যাচ্ছে, সিবিআই কোথাও গাফিলতি হলে সেখানে তো পশ্চিমবঙ্গ পুলিশের বা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব যে সিবিআই এই জায়গায় গাফিলতি করছে, কোর্ট আপনারা এখানে হস্তক্ষেপ করুন। আমাদের কাছে এই তথ্য এসছে, কোর্ট আপনারা হস্তক্ষেপ করুন। যদি সদিচ্ছা থাকতো তাহলে এটাই হতো, কিন্তু সদিচ্ছা না। এই সরকার নিজে চাইছে সমস্ত অপরাধীকে রক্ষা করে সরকারের ভাবমূর্তিকে বাঁচাও। এগুলো বহু তো দিয়ে দিয়েছি আমরা। এটা আরেকটা নাটক। ফাঁসির তো আইনে আছেই, ফাঁসির ব্যবস্থা আইনে আছে। সেই আইন বলে নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী তাদের 4 জনের ফাঁসি হয়েছে। কলকাতার বুকে আরেকটা খুনের অপরাধী ধনঞ্জয়, তার ফাঁসি হয়েছে। ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে। ফাঁসির জন্য নতুন করে 10 দিনের মধ্যে বিল আনার দরকার। হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্য চেগে উঠলো, বাংলার মানুষের কাছে আরেকটা ধোকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল যে দেখো আমি কত কড়া, আমি ফাঁসির বিল আনছি, পার্লামেন্টে দেখো কোনো ফাঁসির বিল পাস হলো না, আমার তো কিছু করার নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে, কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার। দিদি সে প্রমাণটা দেবে না, কিন্তু ফাঁসির আওয়াজ তুলবে। মনে করুন একটা মুরগির ডিম হওয়ার আগে তো একটা মুরগি দরকার, তবে তো ডিম হবে। দিদি বলছে না, আমার কিছু দরকার নাই, আমি এমনি ডিম পাড়ি দেবো। মুখ্যমন্ত্রী 28 তারিখে সবাই বললেন যে বাবা মাকে ইঙ্গিত করে বললেন যে এরা তদন্ত চায় না, এবং বাবা মা আরেকটা মিথ্যাবাদী। বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। এখানে যে তিনি বলে গেছেন আমি আপনাদের টাকা দেবো, সিবিআই তদন্ত করে দেবো। এখানে যে বলে গেছেন সিবিআই তদন্ত করলে অসুবিধা নাই, আমি দেখছি, আর টাকাও দিব আপনাদেরকে। মুখ্যমন্ত্রীর গলায় বারবার শোনা যাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ, যে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসছে। এটা কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে যে এরকম একটা গণ অভ্যুত্থান হতে পারে? মুখ্যমন্ত্রী বাংলাদেশের কথা এই জন্যই বলছে, এই বাংলার রাজনীতিতে তিনি একটা বিভাজন তৈরি করতে চাইছেন হিন্দু মুসলমানের। তাকে বাঁচতে গেলে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে, এই হচ্ছে কথা। কিন্তু তিনি সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে আজকে পশ্চিমবঙ্গের কাণ্ড, তার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি যেভাবেই হোক নিয়ে যাবেন। এটা টিএমসি ভার্সেস বিজেপির গন্ডগোল। সেখানটায় বাংলার এই খুনের কোনো তত্ত্ব সেখানে থাকবে না। তিনি চাইছেন বাংলার আজকের অবস্থাটাকে বিজেপি ভার্সেস টিএমসি করতে। প্রভায়ে আমরা আরো জানতে পারছি এই আরজিকর হাসপাতালের সমস্ত যে বড় বড় র্যাকেট, তার মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ কোন শ্যামাপদ বলে এক ব্যক্তি আছে, যেটা আমাদের বিভিন্নভাবে খবর থেকে আমরা যেটা সংগ্রহ করতে পেরেছি। তা আমাদের ঠিক দেখতে হবে শ্যামাপদটা কে, যে বাংলার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তার নেতৃত্বে নাকি, তার অঙ্গলের ইশারায় নাকি এই আরজিকরের মতন হাসপাতালে বড় বড় দুর্নীতি হচ্ছে, বড় বড় লুটপাট হচ্ছে, বড় বড় অপরাধ হচ্ছে। অতএব তদন্ত যেখানে গেছে আমরা জানি না, আমরা তো সিবিআই দায়িত্বে নেই, কিন্তু এই তদন্তের শাখা প্রশাখা দীর্ঘায়িত না করলে এই তদন্তের প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং সমাপ্তি করাটা কঠিন। ডাক্তার যারা আন্দোলন করছে তাদের ভয় দেখানো হচ্ছে, কতজনকে মেদিনীপুরে বেশ 40 জন মতো শোকজ করা হয়েছে, তাদের কি বলবেন? কি বলার কিছু নেই, এই অত্যাচার তো হবে তাদের উপরে। আর ডাক্তার সমাজ সেই অত্যাচারের জন্য প্রস্তুত।
সেই অত্যাচার মোকাবিলা করার জন্য প্রস্তুতি দেখুন ডাক্তারি আরজি করের ছাত্র ডাক্তার সমাজকে মুখ্যমন্ত্রী সেদিনকে বলেই দিয়েছেন যে আমি বদলার মন্ত্র পাল্টে দিলাম, ফোঁস করে চলো। এগুলো তার ফোঁসের দেখতে পাচ্ছেন, ফোঁসের সব নমুনা, এগুলোকে বলে ফোঁস দিদির ভাষ্য। প্রচন্ড নম্বর, তাই অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে সমাপ্তি দেখতে। সিবিআই অনেকদিন হলো, এখনো পর্যন্ত বার করতে পারেনি, তাই জন্য তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। বলছে গোটা দিনে যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমরা খবর দেখি, মুখ্যমন্ত্রী গোটা দিন যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমরা খবর দেখি, যদি কোনো নতুন তথ্য বেরিয়ে আসে। রাজা দে সাব নাবিক নিউজ সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।